সুন্দর সিং যেদিন প্রথম আমাদের বাড়িতে দারোয়ানের কাজে বহাল হলো, তার চেহারা দেখে আমাদের কুকুরগুলো ভয়ে রীতিমতো ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠেছিল। ভয় পাবে না কেন বলো? ওরকম মস্ত লম্বা চওড়া চেহারা আর গোঁফের বহর দেখে কুকুর তো দূরের কথা, আমরাও প্রথমটা বেশ ভড়কে গিয়েছিলাম। রাতের বেলা বাঁশের লাঠি কাঁধে উঁচিয়ে ধরে সে যখন নাগরাই জুতো পরে মশমশ করতে করতে বাড়ি পাহারা দিত, চোর ডাকাতের সাধ্যে কি ছিল সেদিকে এগোই। সুন্দর সিংয়ের চেহারার মধ্যে একটু খুঁত ছিল, তার ডান পাটা ছিল একটু খোঁড়া, আর বাঁ হাতের দুটো আঙুলি ছিল কাটা। সুন্দর সিংয়ের আফিং খাওয়ার অভ্যাস ছিল, তাই পাড়ার ছেলেরা তাকে খেপিয়ে ছড়া কাটত, সুন্দর সিং খাই আফিং। বহুদিন হলো সুন্দর সিং আমাদের কাছ ছেড়ে চলে গেছে, তবে তার কথা প্রায়ই আমার মনে পড়ে। তার সম্বন্ধে সরস আলোচনা আমরা এখন প্রায় সময়ই করে থাকি। একদিনের একটা ছোট্ট ঘটনা বলি, শোনো। সুন্দর সিংয়ের বাড়ি থেকে একখানা চিঠি এলো। তার মাস্তুতো ভাই শার্দুল সিং মারা গেছে। খবরটা তাকে তখন জানানো হলো না। মা বললেন, এখন খবরটা শুনলে সে আর খাবে না দাবে না, অনর্থক কান্নাকাটি করবে। ঠিক হলো দুপুরের খাওয়ার পর তাকে এই দুঃসংবাদটা দেওয়া হবে, আর এই অপ্রীতিকর কাজের ভারটা পড়ল আমারই ওপর। দুপুরবেলা পেট ভরে রুটি আর ছোলার ডাল খেয়ে সে যখন আমাদের উঠোনে দাঁড়িয়ে দাঁতে খড়কে দিচ্ছে, সেই সময় আমি জড়সড় হয়ে তার সামনে গিয়ে বললাম, সুন্দর সিং, একটা খবর এসেছে তোমার বাড়ি থেকে। সুন্দর সিং বললে, কী খবর দাদা বাবু? আমার বুকটা তখন দুরু দুরু করছে। তার বিপদের খবরটা জানাতে গিয়ে আমি মহা ফাঁপড়ে পড়লাম। হাত পা কাঁপতে লাগলো, নাক দিয়ে প্রবলভাবে গরম নিঃশ্বাস বেরোচ্ছে, তবু কোনো রকমে এক নিঃশ্বাসে বলে ফেললাম, সুন্দর সিং, তোমার ভাই শার্দুল সিং মারা গেছে। সুন্দর সিং তড়াক করে 3 হাত লাফ দিয়ে বললে, উহ, বাচ্চা গেছে, বেটা আমার কাছে অনেক টাকা পেত। তার রকম সকম দেখে আমি তো হতবাক। খাবার আগে খবরটা পেলে বোধ করি সে ডবল খেয়ে ফেলত। সুন্দর সিং আমাদের অনেক রকম মজার মজার আজগুবি গল্প বলতো। তার জীবনে নাকি অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে, কিন্তু তার সুন্দরবনের গল্পটা আমরা আজও ভুলতে পারিনি। সেটা যত দূর মনে পড়ে বলছি, শোনো। ছেলেবেলায় সুন্দর সিং একবার তার ঠাকুরদা বনবন সিংয়ের সঙ্গে সুন্দরবনে গিয়েছিল। বনবন সিং সরকারি অফিসে জরিপের কাজ করত। সুন্দর সিং একবার বায়না ধরল সেও তার সঙ্গে সুন্দরবন দেখতে যাবে। আদুরে নাতির কথা ঠেলতে না পেরে বনবন সিং তাকে নিয়ে সুন্দরবনে গেল। সুন্দরবন যে কত ভয়ঙ্কর জায়গা সুন্দর সিং তা প্রথম দিনেই টের পেল। তারা থাকতো নদীতে নৌকার উপরে। দিনের বেলাতে সে দেখতে পেত মস্ত ঘোড়ার মতো দীর্ঘ কেঁদো কেঁদো বাঘ নদীর ধারে বসে হাই তুলছে। বুনো হাতির পাল বন তোলপাড় করে হুল্লোড় বাঁধিয়েছে। মোটা মোটা বিকট ধরনের সাপ গাছ থেকে সরাক করে পিছলে পড়ে আস্তে আস্তে হরিণ গিলে খাচ্ছে। এক একটা কচ্ছপের মতো রাক্ষসে কাকড়া দাঁড়া বাগিয়ে ছুটে চলেছে। এমনি কত রকমের আজগুবি ঘটনা প্রায় সময়ই তার চোখে পড়ত। শুধু কি তাই, নৌকাতেই একটু অসাবধান হয়েছ তো ব্যাস, আর কথাবার্তা নেই, একেবারে কুমিরের পেটে। একদিন সুন্দর সিং তার দলের সঙ্গে নৌকায় বসে রয়েছে, হঠাৎ তার কানে ভেসে এলো ডাঙার উপর থেকে ভীষণ গর্জন। সবাই চেয়ে দেখে একটা হাতির সঙ্গে বেঁধেছে এক বাঘের মল্লযুদ্ধ। ওহ, সে কি ভীষণ লড়াই! দিনের আলোয় বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। সুন্দর সিং বেশ মজা করে তাদের লড়াই দেখতে লাগলো। একবার হাতির লাথির ঘায়ে বাঘ দাঁত ছিটকুটে পড়ে, আবার বাঘের 82 শিক্ষার চাঁটি খেয়ে হাতি হয় কাবু। এমন সময়ে হঠাৎ বনবন সিংয়ের বন্দুকের গুলিতে দুজনেই কুপকাত। কাজেই লড়াইয়ের শেষটা আর তার দেখা হলো না। আরেকদিন সুন্দর সিং বেড়ানো শেষ করে নৌকায় ফিরছে। সঙ্গীরা সব নৌকায় উঠে পড়েছে, কেবল সেই উঠতে বাকি। এমন সময় একটা কুমির তার ঠ্যাং কামড়ে ধরল। কেবল কুমির হলেও ছিল রক্ষে। হঠাৎ কোথা থেকে ইয়া একটা জাঁতরেল হাতির মতো কেঁদো বাঘ এসে তার বাঁ হাতটা কামড়ে ধরল।
তারপর শুরু হলো রীতিমতো দড়ি টানাটানি। বাঘ টানে উপরের দিকে আর কুমির টানে জলে। সুন্দর সিংয়ের আত্মা তো খাঁচা ছাড়া। দলের লোকেরা ভয়ে মহা হল্লা শুরু করে দিয়েছে। কি যে করবে কিছুই ভেবে ঠিক করতে পারছে না। বনবন সিং তখনও ফেরেনি, সুতরাং সুন্দর সিংয়ের বাঁচার আশা সবাই ছেড়ে দিল। হঠাৎ হলো এক অদ্ভুত কাণ্ড। প্রকাণ্ড এক অজগর একটা গাছের উপর থেকে ঝুঁকে পড়ে টপাং করে বাঘটাকে গিলতে শুরু করলো। বাঘ যন্ত্রণায় অস্থির হয়ে সুন্দর সিংকে দিল ছেড়ে। কিন্তু কুমিরের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি? সে যে তাকে জলের মধ্যে টেনে নিয়ে চলল। কিন্তু রাখে কেষ্ট মারে কে? হঠাৎ গুরুম করে এক শব্দ, আর সঙ্গে সঙ্গে কুমির মশাই ঘায়েল। বনবন সিং ফিরে এসেই এই কাণ্ড দেখে তাকে উদ্ধার করেছে। তার এই গল্প আমাদের বিশ্বাস করতে ইচ্ছে হতো না, কিন্তু তার খোঁড়া পা আর বাঁ হাতের কাটা আঙুল যে জলজ্যান্ত প্রমাণ, তাই বা অস্বীকার করি কি করে। সেদিন পথে হঠাৎ সুন্দর সিংয়ের জ্ঞাতি ভাই কুদরত সিংয়ের সঙ্গে দেখা। সম্প্রতি সে দেশ থেকে এসেছে। সুন্দর সিংয়ের সুন্দরবনের গল্পটা তাকে বলতেই সে হো হো করে হেসে বললে, সুন্দর সিং কোনো দিন সুন্দরবনে যায়নি, আর বনবন সিং বলে কোনো কালে তার কেউ ছিল না। আমি বললাম, সুন্দর সিংয়ের খোঁড়া পা আর কাটা আঙুল আমরা স্বচক্ষে দেখেছি যে, কুমির আর বাঘে ধরার গল্প তাহলে কি করে অবিশ্বাস করা যায়? একটা বিকট অট্টহাসি হেসে কুদরত সিং বললে, আপনাদেরও ধোঁকা লাগিয়ে বোকা বানিয়ে গেছে। ছেলেবেলায় গাছ থেকে পড়ে তার পাখানা খোঁড়া হয়ে যায়। আমি বললাম, তাহলে আঙুল দুটোর ওরকম অবস্থা হলো কি করে? কুদরত সিং বললে, সে তো বাঁশ কাটতে গিয়ে কাটারির কোব লেগে ওর আঙুলের এই অবস্থা হয়েছিল। আমি ফ্যাল ফ্যাল করে কুদরত সিংয়ের মুখের দিকে চেয়ে রইলাম। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।